সদয় হওয়া, সুস্থতার অবসর, আখিরাতের জীবনই সত্যিকারের জীবন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন দুইটি নিয়ামত আছে যে দুইটিতে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত, তা হচ্ছে সুস্থতা আর অবসর। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয় আল্লাহ, আখিরাতের জীবনই সত্যিকারের জীবন, কাজেই আপনি আনসার আর মুজাহিদদের কল্যাণ করুন। সালেহ ইবনু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা খন্দকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। তিনি মাটি খনন করছিলেন এবং আমরা মাটি সরিয়ে দিচ্ছিলাম। তিনি আমাদের দেখছেন, তখন তিনি বলছেন, হে আল্লাহ, আখিরাতের জীবনে সত্যিকারের জীবন, কাজে আপনি আনসার ও মুজাহিদদের ক্ষমা করুন। আখিরাতের তুলনায় দুনিয়ার উদাহরণ। আল্লাহর বাণী, তোমরা জেনে রেখো, দুনিয়ার জীবন ক্রিয়াকৌতুক, শোভা, ঐশ্বর্য, পারস্পরিক গর্ব, অহংকার আর ধন, মাল ও সন্তানাদিতে আধিক্যের প্রতিযোগিতা মাত্র। তার উদাহরণ হল বৃষ্টি আর তা হতে উৎপন্ন শস্যাদি কৃষকের মনকে আনন্দে ভরে দেয়। তারপর তা পেকে যায়, তখন তুমি তাকে হলুদ বর্ণ দেখতে পাও, পরে তা খড় ভুসি হয়ে যায়। আর আখিরাতের চিত্র অন্যরকম। পাপাচারীদের জন্য আখিরাতে আছে কঠিন শাস্তি, আর নেককারদের জন্য আছে আল্লাহর ক্ষমা ও সন্তুষ্ট। আর দুনিয়ার জীবনটা তো ধোঁকার বস্তু ছাড়া আর কিছুই নয়। ইবনু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বললেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, জান্নাতের মাঝে এক চাবুক পরিমিত জায়গা দুনিয়া এবং তার মাঝে যা কিছু আছে তার চেয়ে উত্তম। আর আল্লাহর পথে সকালে এক মুহূর্ত কিংবা বিকেলে সন্ধ্যায় এক মুহূর্ত, দুনিয়া ও তার মাঝে যা কিছু আছে তার চেয়ে উত্তম। দুনিয়াতে থাকো যেন তুমি একজন প্রবাসী অথবা পথচারী। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমার দোকান ধরে বললেন, তুমি দুনিয়াতে থাকো যেন তুমি একজন প্রবাসী অথবা পথচারী। আর ইবনে উমর বলতেন, তুমি সন্ধ্যায় উপনীত হলে সকালে আর অপেক্ষা করো না, এবং সকালে উপনীত হলে সন্ধ্যার আর অপেক্ষা করো না। তোমার সুস্থ সময় তোমরা পীড়িত অবস্থার জন্য প্রস্তুতি নাও, আর তোমার জীবিত অবস্থায় তোমার মৃত্যুর জন্য প্রস্তুতি নাও।